আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখব সিএসএস দিয়ে কিভাবে ডিজাইন করা যায়। তো আমরা এইচটিএমএল ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ইউএল, অর্ডার লিস্ট, ট্যাগ, হাইপারলিংক এটা কিভাবে কাজ করে। তো আজকে আমরা দেখব সিএসএস লিঙ্কআপ কিভাবে করে, সিএসএস দিয়া কিভাবে ডিজাইন করা যায়। তো সিএসএস লিঙ্ক আপ করার হলো, ধরেন আমি লিখলাম স্টাইল ডট সিএসএস। এখন সিএসএস ফাইল আপনি যে কোনো নাম দেন, ধরেন আমার নাম রাব্বি, আমি রাব্বি ডট সিএসএস, মানে আপনি যে কোনো নাম দেন না কেন লাস্টে যাতে ডট সিএসএস থাকে। সিএসএস থাকলে তাহলে আপনি ওটা কাজ করবে। ধরেন আমি জায়গায় এখন লিঙ্ক আপ করবো। তো আমরা অনেকে যারা বিগিনার আছি, লিঙ্ক আপ করতে অনেক লিঙ্ক আপ হইতেছে না বা করা যায় না। তো ওইটা নিয়ে এক ভিডিও দেখায় কিভাবে করতে হয়। তো লিঙ্ক দিলাম, এখানে দেখেন এখানে দেওয়া আছে, আমার কিন্তু এখানে আছে স্টাইল ডট সিএসএস। এখানে যদি আমি ডট স্ল্যাশ দেখেন আমার কিন্তু অত সাজেস্ট করতেছে। তো দিলাম, তো সেভ দিল, কন্ট্রোল এস ক্লিক করে সেভ করলাম। তো এখন আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো সিএসএস তিন ভাবে লেখা যায়। এক হচ্ছে আপনি ধরেন যে আমি যে সার্ভিস নিলাম, সার্ভিস ক্লাস নিলাম, এখানে যদি আমি ডট সার্ভিস ধরেন দিলাম ব্যাকগ্রাউন্ড, তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড লিখলাম। এখানে কিন্তু আমার অলরেডি সাজেস্ট করতেছি। তো এখানে দেখেন অনেক কালার দেওয়া আছে। ধরেন আমি এখানে লিখলাম রেড। রেড লিখলে কন্ট্রোল সেভ দিলে, ও আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই, আপনারা এই এক্সটেনশনটা ডাউনলোড করে নিন। কারণ আমরা অনেকে যারা বিগিনার আছি, যে কোড সেভ না করে ব্রাউজারে যাই কোড সেভ হয়েছে কিনা। এখন এই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে নিন বা ইনস্টল করে নিন, তাহলে আপনাদের কোড করতে বারবার সেভ লেখা লাগবে না। ধরেন আমি এখানে যদি দেই, ধরেন ফন্ট সাইজ যদি দেই 20 পিক্সেল, তাহলে দেখেন আমি সেভ করে নাই, কিন্তু আমি যখন ব্রাউজারে যাব দেখেন এখানে এরকম আছে। তো সিএসএসটা কিভাবে পেলো, মানে এই যে আমি এখানে লিঙ্ক আপ করলাম, লিঙ্ক আপ পরে আমি যে এখানে একটা ক্লাস নিয়েছিলাম, এই ক্লাসটা এখানে কল করেছি। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। এখানে আপনারা 20 পিক্সেল বা 20 পিস এরকম দিতে পারেন, দিলে এরকম হবে। তো আপনারা যদি পার্সেন্টেজও দিতে পারবেন, এটা দিয়ে আপনার এরকম হবে আর কি। তো যাই হোক, আমি 20 পিক্সেল দিলাম। তো এখানে আমি যদি লিঙ্ক আপের, ধরেন এখানে আমি লিঙ্ক আপ করলাম না, ধরেন এটা আমি ডিলিট করে ফেলাইছি বা রিমুভ করলাম, সেভ করলাম, এখন কিন্তু আমার এখানে সিএসএসটা পাবে না, কারণ ওখান থেকে আমি রিমুভ করেছি। তো আপনারা ইচ্ছা করলে এখানে সিম্পলি স্টাইল লিখবেন। স্টাইল লিখলে এখানে এরকম একটা আসবে। তো দিলেন সার্ভিস ব্যাকগ্রাউন্ড কালার রেড, ফন্ট সাইজ 20 পিক্সেল দিলাম। দেখেন আমার কাজ করতেছে। আমি কিন্তু এইভাবেও দিলাম, এটা ধরেন আমি কেটে দিলাম। তো এখানে কিন্তু ধরেন আমি ফাইলটা কেটে দিই, তারপরেও পাবে, দেখছেন। কারণ এটা পাওয়ার কারণ হলো, কারণ এখানে আমি HTML ট্যাগে ভিতরে আমি এটা দিয়েছি।
তা আপনারা আরেক কাজও করতে পারেন, ধরেন এভাবে না দিয়ে, ধরেন আমি যদি ব্রাউজার এখানে চলে গেছে, এখানে যদি আমি আবার যাই স্টাইল লিখি, স্টাইল লিখলে আপনি যেটা স্টাইল দিতে চান ওইখানে যাবেন, যাই এখানে সেখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রেড, ফন্ট সাইজ, পেজ পিক্সেল, হ্যাঁ দিলাম, দেখছেন কাজ করতেছে। তো এইভাবে সিএসএস দিয়ে স্টাইল করার চেষ্টা করবেন। সিএসএস দিয়ে অনেক ডিজাইন করা যায়, তো চেষ্টা করবেন ডকুমেন্টস পড়ার যে কোনটা কি কাজ করে। তা আমরা যারা বিগিনার আছি তারা চেষ্টা করব যাতে থ্রি স্কুল নামে একটা আছে ওয়েবসাইট, ওখানে যা সিএসএস এ যাবেন, এখানে যা মানে যা যা আছে এগুলা দেখবেন কোনটা কি কাজ করে। এখানে মনে করেন আপনি প্র্যাকটিসও করতে পারবেন, ধরেন মার্জিন আছে, প্যাডিং আছে। ও আরেকটা জিনিস আপনাদের দেখানো হয় নাই, সেটা হলো আপনারা মাউসের রাইটে ক্লিক করবেন বা কিবোর্ডে F12 ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো এখানে গিয়ে সিম্পলি এখানে ক্লিক করবেন, তো এই যে প্লাস আইকনটা ক্লিক করবেন, যেটা আমি ডিজাইন করতে চাই। ধরেন আমি এখানে যদি ডিজাইন করতে চাই, দেখেন আমার একটা আছে নীল কালার একটা মানে আসছে যে আমি জায়গায় মানে মাউস দিয়ে রাখছি। এখানে প্লাস দিলাম, প্লাস দিলে যদি দেই ব্যাকগ্রাউন্ড রেড, ফন্ট সাইজ 20 পিক্সেল দিলাম, এখানে দিলাম। তো এখানে দেখেন আমি কিন্তু এখানে সার্ভিস লিখে ক্লাস নিয়ে তারপর কিন্তু এগুলা দিছি, কিন্তু এখানে লেখা আছে ইন্সপেক্টর স্টাইল শিট। তো এটা আমি কেবল মানে মাত্র দিলাম। এটা যদি আমি কপি করে নেই, নিয়ে আমি আবার যদি এলিমেন্টসে যাই, এখানে দেখেন সার্ভিসে ইন্সপেক্টর স্টাইল শিট লেখা আছে। তো এখানে যদি আমি যাই, গিয়ে যদি এখানে সেভ করি, এখানে যাই সেভ করি, তো এখানে যদি সিম্পলি আমি যে রিফ্রেশ দেই, সরি আমি তো লিঙ্ক আপই করলাম না, লিঙ্ক আপ, হ্যাঁ স্টাইল দশ সিএসএস, ঠিক আছে। তো এই দেখেন আইসা হচ্ছে। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, তখন কিন্তু লেখা ছিল ইন্সপেক্ট স্টাইল শিট, তো এখন কি আসলো স্টাইল দশ সিএসএস। এখানে আপনি যা ফোল্ডার নাম দিবেন তাই আসবে। এখানে আমি নাম দিয়েছি স্টাইল দশ সিএসএস, বুঝছেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তো সিএসএস কিভাবে লিঙ্ক আপ করে বা আপনার এভাবে প্র্যাকটিস করার ট্রাই করবেন। তো আমি ভিডিও বানাই, আমরা যারা বিগিনার আছি তাদের সুবিধাতে এই ভিডিওগুলো বানানো। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।